দেখেন আল্লাহ পাক হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না। আল্লাহ যে আপনাকে এই কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন, বোঝার তৌফিক দিয়েছেন, আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আপনি সৌভাগ্যবান। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম বাংলা অটো ক্যাপশনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন একদম অনেক সহজে। তো সর্বপ্রথম এরকম ভিডিও তৈরি করার জন্য আমি চলে যাচ্ছি টিকটক অ্যাপে। আপনারা আপনাদের টিকটক অ্যাপে চলে যাবেন। আমি এখান থেকে আমার টিকটক অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আপনারাও সেমভাবে আপনাদের টিকটক অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনারা এই যে নিচে এখানে প্লাস অপশন দেখতে পারতেছেন, এই প্লাস অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এই যে নিচে যে প্লাস অপশনটা আছে মাঝখানে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এই যে এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমি এখানে প্লাস অপশনে ক্লিক করে দিলাম। দেখেন ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এই যে এখানে ডান পাশে যে এখানে একটা অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিবেন আপলোডের এখানে। তারপরে আপনাদের ভিডিওটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে আমার এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ডান পাশে অনেকগুলো অপশন আসছে। আপনারা এখান থেকে একদম নিচে যে একটা অপশন দেখতে পারতেছেন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এই যে এখানে দেখেন আরও কিন্তু অপশন আছে, এই যে এখানে আরও অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেখেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে আমার সামনে কিন্তু আরও অনেকগুলো অপশন দেখেন চলে আসছে। এখানে ক্যাপশন আছে, সেভ আছে, এখানে ভয়েস আছে। আমি এখানে ক্যাপশনে ক্লিক করে দিচ্ছি। আপনারা সেমভাবে ক্যাপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যেখানে বেঙ্গলি লেখা দেখতেছেন, আমার এখানে যে বেঙ্গলি লেখা আছে, এখানে যদি আপনাদের ইংলিশ সিলেক্ট করা থাকে, ইংরেজি থাকে, তাহলে আপনারা বেঙ্গলি করে দিবেন। আমার এখানে দেখেন বেঙ্গলি করা আছে। এখানে দেখেন আমার ক্যাপশনটা কিন্তু অটোমেটিক চলে আসছে। দেখেন আমার ক্যাপশনটা হচ্ছে, দেখেন জমিনের বুকে অহংকার করে চলো না। এখানে আমার কিন্তু আবু তাহা হুজুরের একটা ওয়াজ লাগানো আছে, যে কারণে আমার ক্যাপশনটা চলে আসছে। তো আপনারা এখন ইচ্ছা করলে যেখানে কলমের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে, এখানে যদি ক্লিক করেন, আপনারা কিন্তু এগুলোকে একটু এডিট করে দিতে পারেন। দেখেন এরকম করে কিন্তু এখানে যদি আপনারা ইমোজি লাগাইতে চান, এখানে এরকম করে ইমোজি দিতে পারেন। এখানে এরকম করে সুন্দর করে ইমোজিগুলো এখানে কিন্তু সেট করে দিতে পারেন। দেখেন সুন্দরভাবে ইমোজিগুলো কিন্তু এখানে সেট করে দিচ্ছি আমি। আপনারা সেমভাবে এরকম করে ইমোজিগুলো দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে যেখানে সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি। এরপরে আপনারা এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে টেক্সটের একটা অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে আপনারা কিন্তু এটার ফন্টগুলো চেঞ্জ করতে পারেন। এই যে এখানে ক্লিক করে দেখেন, এখানে আমি ক্লিক করার পরে এখানে আমি ইচ্ছা করলে কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আমি এখানে হলুদ দিয়ে দিলাম। এরপরে এখানে এই যে অনেক রকম এখানে আছে, আপনারা এই ফন্টগুলো এখান থেকে দেখে দেখে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে সাপোজ আমি মনে করেন যে বোল্ড এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আপনারা এই যে সেভে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এরপরে সেভে ক্লিক করলে দেখেন আপনাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে, দেখতে পারতেছেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন এটাকে ধরে যদি সুন্দর করে এরকম নিচে নিয়ে আসেন, একটু নিচে দিতে চাইলে একটু ছোট করে দিলেন, বড় করে দিতে চাইলে বড় করে দিলেন, ইচ্ছা করলে উপরে দিবেন, নিচে দিবেন, সুন্দর করে এরকম সেট করে নেবেন। তো সেট করার পরে এখন আপনাদের কাজ কি, একদম যে নিচে চলে যাবেন, যাওয়ার পরে যে একদম নিচে সেভ অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিবেন। আমি দেখেন সেভ অপশনে ক্লিক করে দিলাম। আমার ভিডিওটা এখন সেভ হচ্ছে। দেখেন আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি কিন্তু এই ভিডিওটা ফেসবুকে, ইউটিউবে কিন্তু আপলোড দিতে পারবো। আর যদি আমি টিকটকে আপলোড দিতে চাই, তাহলে আমি এখান থেকেই ভিডিওটা আপলোড দিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।